নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো কাঁচা কুমড়োর ঘন্ট। কাঁচা কুমড়ো যদি এইভাবে রান্না করা হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। ভাত রুটি যে কোনোর সাথেই এই রেসিপিটা খাওয়া যাবে। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে ফোড়ন, আর দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে, কালো সর্ষে যেটা বলে, আর দিয়ে দিচ্ছি এখানে এক চুটকি হিং। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়ো আলুটাকে একটু বড় সাইজ করে কেটে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কুমড়োর ছালটা আমি কিন্তু তুলে দেইনি, ছালটা সমেতই আমি এখানে রান্না করব। কুমড়োটা একেবারে নরম ছিল, তাই আমি এখানে কুমড়োর ছালটা তুলে ফেলে দেইনি। এবারে এটাকে ভালো করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কুমড়ো আলুটাকে ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে কুমড়ো আলুগুলোকে একটু সাইডের দিকে সরিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু তেলের মধ্যে নরম হয়ে যাবে। এখানে আমি লবণ দিয়েছিলাম, তো লবণটা দেওয়া স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি নাড়াচাড়া করে টমেটোটাকে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি এখানে কসুরি মেথি কিছুটা পরিমাণ। এবারে এটাকে হাতে দিয়ে ভালো করে ঘষে আমি দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জল, মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে এখানে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে আমি শুকনো রেসিপিটা করব, তার জন্য আমি আর এখানে বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আলু আর কুমড়োটা হাফ সিদ্ধ হয়েই গেছে, আর কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। তো এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো, ভালো করে যাতে আলু কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা আমার প্রায় পুরো হয়ে গেছে, জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে, কুমড়ো আলুও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনিটা ব্যবহার করছি না। এবারে এটাকে আমি ঢেলে নেব। আজকের কুমড়োর রেসিপি যদি একটু ভালো লেগে থাকে, তো একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।